সব মেয়েরা কিন্তু চায় প্রতিষ্ঠিত হতে, কিন্তু কজন পারে বলেন তো? মেয়েদের একটা সময় থাকে প্রতিষ্ঠিত হওয়ার, সময়টা যখন ওভার হয়ে যায় তখন আর মেয়েরা পারে না প্রতিষ্ঠিত হতে। আমাদের সমাজে সবচাইতে বেশি পরিমাণ বাধা থাকে মেয়েদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ভিন্ন দ্বারা গল্প করতে আসলাম। অনেক আপুরা আমাকে ইনবক্সে মেসেজ করে যে আপু আপনি কি কুশিকাটা কাজ শেখান কি না, শেখালে আমরা শিখবো, এরকমটা অনেকে আপুরাই জানতে চায়। গত কয়েক বছর এই মেসেজের পরিমাণ এত বেশি ছিল যে এই বছরও প্রতিদিন কেউ না কেউ মেসেজ করে যে আপু আমরা কুশিকাটা কাজ শিখতে চাই আপনার থেকে, আপনি অনলাইনে হোক আর অফলাইনে হোক কুশিকাটা কাজ শেখান। বিশেষ করে ফ্যানির আপুরা তো সবসময় বলে যে আপু অফলাইনে কাজ শেখান, আমরা কাজ শিখবো। সত্যি কথা বলতে কি, আমি যখন বিজনেসটা শুরু করেছি, আমার কুচিকাটার এই মানে পেজটা ওপেন করছি বা আমি যখন বিজনেস শুরু করছি, তখন কিন্তু দেখা গেছে সেটা হচ্ছে যে কি, কাজের প্রতি তেমন একটা মেয়েদের আসলে আগ্রহ থাকলেও সেটা প্রকাশ করতো না। বর্তমানে যেরকম প্রকাশ করে, অনেক মেয়েরাই কিন্তু খুব কৌতূহল হয়ে থাকে যে অনলাইনে তারা একটা বিজনেস দাঁড় করাবে, অনলাইন প্ল্যাটফর্মে তারা একটু কাজ করবে, তাদের একটা বিজনেস করতে যাচ্ছে, এরকমটা অনেক মেয়েরই আগ্রহ আছে। এটা খুবই ভালো দিক, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই ভালো দিক। ঘরে বসে যদি একটা নারী ইনকাম করতে চায় তাহলে আমি বলবো যে এটা খারাপের কিছু নেই, এটা ভালো দিক। কারণ সে যদি ঘরে বসে তার ফ্যামিলি মেনটেন করে কিছু করতে চায় তাহলে তো কোনো খারাপের কিছুই নেই, অবশ্যই ভালো দিক। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি আমার সহকর্মীদেরকে সহ নিয়ে যখন কাজ করতে যাই তখন আসলে আমার কাজ শেখানোর মতো কোনো স্কোপ থাকে না বা সময় থাকে না। কেন বলি, কারণ হচ্ছে যে আমি হ্যান্ডিক্রাফট ফ্যানি পেজ কিন্তু আমি নিজেই পরিচালনা করি, আমার প্রোফাইলেও কিন্তু আমার বিজনেস হয়, দেন আমি পেজে বিজনেস করি। এবং আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, ওমেন ফর উইনার্স ইন ই কমার্স গ্রুপে কিন্তু আমি অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার আসলে যথেষ্ট পরিমাণ যে সময় থাকা দরকার এগুলো হলো আমার এক্সট্রা সময়টাকে আমি এগুলোতে কাজে লাগাই। দেন আমার ফ্যামিলি আছে, আমার 3টা বেবি আছে, কিন্তু মাশাআল্লাহ 3জন বেবি কিন্তু অলরেডি পড়াশোনা করে। আপনার 3জন বেবি 3 জায়গায় পড়াশোনা করে, কিন্তু 2 মেয়ে আছে, 1 ছেলে আছে। তো 3জনকে আসলে সময় দিয়ে বা ফ্যামিলি মেনটেন করে আসলে আমার পক্ষে সম্ভব হবে না যে মানে একটা কোর্স করানো, অনলাইন হোক আর অফলাইন হোক। দেখেন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেখা যায় কি আমি ফ্যামিলি কাজগুলো মেনটেনেন্স করতে যাই, যে পাশাপাশি পেজের সময় দিয়ে পেজের কাজগুলো করি, সহকর্মীদের সাথে কাজ করি। দেন কিছু কিছু কাজ আছে কুশিকাটা, সেগুলো আমি নিজে করতে হয়। নতুন যে প্যাটার্নটা আছে সেটা আমি তৈরি করতে হয়। নতুন আমার পেজে যত কিছু দেখবেন, নতুন যত প্রোডাক্ট দেখবেন, সব প্রোডাক্ট কিন্তু প্রথমে আমি নিজেই করতে হয়। তারপর আমার সহকর্মীদের কাছে যায় কাজগুলা, তারপর ওরাই করে কাজগুলো। তো এখন এই ক্ষেত্রে দেখা যায় কি আমার কাছে আসলে যথেষ্ট পরিমাণ আর সময় নেই যে আমি এক্সট্রা সময় বের করে একটা অনলাইনে কোর্স করাবো বা একটা অফলাইনে কোর্স করাবো। কোনোটাই আসলে আমার পক্ষে মানে সময় বের করে এই কাজটা করা আসলে সম্ভব হচ্ছে না। আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত, কারণ হলো কি আমি আসলে চাই না কোনো আপুকে মনে কষ্ট দিতে। আসলে সব আপুকে আমি অনেক সময় বলি যে আপু আসলে আমার কাছে একদম সময় নেই। কারণ হলো একটা কোর্স করাতে গেলে আমাকে এক্সট্রা সময় বের করতে হবে, মিনিমাম অন্তত 1-1.5 ঘন্টা সময় তো আমাকে দিতে হবে। সপ্তাহে যে 7টা দিন আছে, 7টা দিন এমনভাবে যায় আমার, মানে অনেক সময় হয় কি একদম নিঃশ্বাস ফালানোর মতো সময় থাকে না। এখন আপনারাও তো ভাবতে পারেন যে আপু তাহলে আপনি নিঃশ্বাস ফালান কীভাবে? হ্যাঁ, ফালাই নিঃশ্বাস, ওই যে হাঁটতে হাঁটতে নিঃশ্বাস ফেলে দিচ্ছি এটাতেই শেষ। কিন্তু আসলে সময় থাকে না, যথেষ্ট পরিমাণ যে সময় লাগে। প্রত্যেকটা কাজ আসলে যত্ন সহকারে করতে হয় আমি মনে করি আসলে। কারণ হলো দেখা যাচ্ছে কি, দেখেন আমাদের পেজে আমরা যে কাজগুলো আমি করি সে কাজগুলো আমি একটু যত্ন সহকারে করি। অনলাইনে যদি আমাকে কোর্স করাতে হয় সেটাও আমাকে যত্ন সহকারে করাতে হবে। এটাই হলো আমার মূল সমস্যা। আমি যেটা আপনাদেরকে বললাম, কেউ আমার উপর মনোকষ্ট নেবেন না। আপনাদের জন্য শুভকামনা রইলো। আর শেখানোর অনেকগুলো পেজ আছে, অনেক আপুরা অনলাইনে শেখায়, কোর্স করে, তাদের কাছ থেকে আপনারা শিখতে পারেন এবং আপনাদের শেখার একটা সুযোগ আছে, শেখেন, নিজে আত্মনির্ভরশীল হন। এবং আপনাদের জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যান্ডিক্রাফট ফ্যানি ফেসবুক পেজে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।